নমস্কার, আমি ভাস্কর। আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আপনারা আমাকে বলছেন, কমেন্টস লিখছেন, আমার নিজেরও ভালো লাগছে। আপনারা আমার পাশে রয়েছেন। সব থেকে বড় কথা কি জানেন তো, ছোট ছোট ইউটিউবার যারা না, আমরা তো সেরকমভাবে সেট আপ নেই, আমাদের সেরকমভাবে স্টুডিও নেই। আমি যা নিজে জানি, যতটুকু জানি মোবাইল দিয়েই করি। এর মধ্যেও যে আপনারা আমার পাশে রয়েছেন, এটাই আমার সব থেকে বড় ভরসা। আমি বড় বড় চ্যানেল মত নই, আমি একজন সাধারণ মানুষ, সিম্পল মানুষ। সারা দেশ ঘুরছি কর্মসূত্রে, যা তথ্য পাচ্ছি ঘুরতে ঘুরতে, চা খাওয়ার আড্ডায় লোকের সঙ্গে মিশে জেনে যতটুকু পাচ্ছি তত নিয়েই বলি। আমি আজকে বলবো আমি পশ্চিমবঙ্গের আগামী ভবিতব্য কী। পশ্চিমবঙ্গে যেটা চলছে, সবসময় পশ্চিমবঙ্গ বললে ভুল হবে। পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, অনেক বিরোধী দলও বলছে পশ্চিমবঙ্গ নিয়ে, রুলিং পার্টিও বলছে একই কথা, খালি বিরোধী দলরা পশ্চিমবঙ্গ নিয়ে বেশি করে বলে। এটাও ঠিক। পশ্চিমবঙ্গের যে কার্যকলাপ না, সেই কার্যকলাপের জন্য পশ্চিমবঙ্গ বেশি করে হাইলাইটেড হচ্ছে, আর কিছু না। ছোট ছোট কার্যকলাপ সব রাজ্যেই হয়, এ কথা নয়, কিন্তু সেখানেও মিডিয়া কভার করে, এ কথা নয় যে করে না। কিন্তু সব ঘরেই অশান্তি আছে, তাই না? আপনার ঘরেও আছে, আমার ঘরেও, সব ঘরেই আছে। যখন সেটা টুকটাক তর্ক বিতর্ক চলে, কেউ ঢোকে না সেখানে। যেটা হাইলাইটেড হয় কখন জানেন তো, সেটাই মানতে চায় না এখনকার রুলিং পার্টি। হাইলাইটেড হয় যখন চুলোচুলি হয়, বাইরে বেরিয়ে ইট মেরে বাড়ির কাজ ভাঙা হয়, হাঁড়ি পাতিল ফেলা হয়, তখনই লোকে জানে। তো পশ্চিমবঙ্গের অবস্থা সেটাই হয়েছে। তো সেটা নিয়ে কিছু বলার নেই। আর এক একজন রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গের এমন ভাব করছে যেন ভারতবর্ষের সম্পূর্ণ সাংবিধানিক অধিকার তাদের মাথায় রয়েছে। আমি দেখছি এইগুলো। এক একজন বলেছে এক এক সময় যে এই শিক্ষা দুর্নীতির কেলেঙ্কারি সবাই জানতো, এখন সে পাল্টি খেয়ে যাচ্ছে। কিন্তু অন রেকর্ড তুমি যেটা বলছো সেটা তো রেকর্ডিং আছে, সেটা তো লোকে দেখছে। তারপরেও তোমার সম্বন্ধে মানুষের ধারণাটা কি জন্মালো? তুমি একটা মুখ্য সচেতক বলো, বা দলের নেতা বলো, নাতা বলো, যাই বলো, একটা দল থেকে লিড করছো। তো একটা দলের থেকে যখন লিড করছো, তাহলে তোমার এই আচরণের জন্য দলেরও বদনাম, আর এর জন্য সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে আরও রুলিং পার্টির বদনাম হচ্ছে। আসল কি হবে এবার আমি বলে দিচ্ছি খোলসা করে। এইভাবে হয়তো কেউ আপনাকে বলবে না, বলতে পারে না, আমি আপনাকে বলে দিচ্ছি। এই জন্যই আমি যা বলি তা হয়। আপনারাও দেখেছেন, আগে ক্রিকেট খেলা নিয়ে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জিনিস নিয়ে বলেছি। পশ্চিমবঙ্গে 3 মাসের মধ্যে নিয়োগ করা পুনরায় 25,792 হোক, 52 জন হোক, তাদের পুনরায় ফ্রেশভাবে নিয়োগ করা কখনই পসিবল নয়। এক, তার জন্য আবার চিফ জাস্টিসের ঘরে অ্যাপিল করতে হয়, টাইম নিতে হবে। এটা হলো 2। তৃতীয় হচ্ছে, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ নয়, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ঘরে ডিভিশন বেঞ্চের ভার্ডিক্ট, এটাকে চেঞ্জ করার ক্ষমতা কারো নেই যতদিন উনি আছেন। পরবর্তীকালে তো আমরা দেখেছি, আগের চিফ জাস্টিসেরও দেখেছি স্টে দিয়েছে, এই চিফ জাস্টিস ওপেন করেছে, সে আলাদা কথা, যার বিচার। একবার যেখানে চলে গেছে সেখানে আবার পেলে, আর যদি কোনো ক্লু থাকতো, যারা যোগ্য তাদের তো ক্লু আছে, যদি থেকে থাকে তারা হয়তো পুনর্বহাল হতে পারে। এটা তো সত্যি কথা, তাদের হওয়াও দরকার যারা যোগ্য। আর যারা অযোগ্য তাদের কোনো গল্পই নেই। এরপর আসি প্রাইমারিতে। প্রাইমারিতে প্রায় 60-62 হাজারের উপর যাবে। এ হলো বলে পুজোর আগে পশ্চিমবঙ্গে একদম ছিঁড়ে খাবে জনগণ।
বাধ্য হবে। আর ঠিক তখনই পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট রুল জারি হবে, এই বছরই হবে। আমি আপনাদের ভবিতব্য করে দিলাম, এই বছরই পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট রুল হবে এবং নেক্সট ইয়ার প্রেসিডেন্ট রুলের ওপর ইলেকশন হবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, তখন দেখে নেবেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তখন দেখে নেবেন। এটা হবে, কেন এর জন্য দায়ী সম্পূর্ণরূপে সরকার। তার নিজের কর্মের জন্য নিজে যাচ্ছে, নিজের কর্মের জন্য নিজে ডুববে। আর মন্ত্রিসভার কতজন ভেতরে থাকবে, কতজন বাইরে থাকবে, সেটা ডিসিশন হবে এই বছরই। তখন বুঝবেন আজকে যারা যারা বড় বড় বুলি আওড়াচ্ছে, তখন তারা কোথায় থাকে দেখবে। এই হচ্ছে কথা, আর কিছু না। পশ্চিমবঙ্গে এই হিন্দু মেলা, কুম্ভ মেলার পরে, তারপরে রামনবমী, তারপরে শিক্ষকের চাকরি যাওয়া, তার আগে এত কিছু হয়েছে, সব মিলিয়ে না ঘুরিয়ে ফিরিয়ে সরকারই দায়ী, সরকারকেই দোষারোপ করছে। এখন সেটা জনগণ বুঝতে পারছে, এখন সেটা জনগণ বুঝতে পারছে। অ্যাকচুয়ালি জনগণ বুঝে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যত রকম জোর চুরি, যত রকম ডিপার্টমেন্টের জোর চুরি পশ্চিমবঙ্গতেই হয়েছে, এটা অন্য কোনো রাজ্যে নেই। আপনারা বলুন না, কোথায় একটা বলে ব্যাপক কেলেঙ্কারি, কোথায় একটা বলে কি মেডিকেলের কেলেঙ্কারি, সেসব তো রেকটিফিকেশন হয়ে গেছে, সরকার তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। কিন্তু একটা দুটো তো হবেই, এটা তো কেউ আটকাতে পারে না। কিন্তু এতগুলো মানে স্টেপ বাই স্টেপ 1, 2, 3 নাম্বার করে সিরিয়াল করে করে এইরকম কেলেঙ্কারি, এতে যদি সরকার যদি জড়িত না থাকে তাহলে হতে পারে? কেউ বলবে? কেউ বলবে না। তাহলে সেটা বুঝছে না কেন? তারপরেও মিথ্যা, এতগুলো অন্যায় হওয়ার পরেও মিথ্যা বলে যাচ্ছে, এতগুলো অন্যায় হওয়ার পরও পুরো গোটা টিমটাই মিথ্যা বলে যাচ্ছে। বেহায়া মানে কিরম বেহায়া রে ভাই, কিরম বেহায়া হয়ে গেছে। পুরো টিমটাই মিথ্যে বলে যাচ্ছে, এখনো মিথ্যে বলে যাচ্ছে। আপনারা বলবেন আমি নিন্দে করছি, নিন্দে করছি না। আমি যা বলছি বাস্তব বলছি, আপনারা দেখে দেখুন না। বড় বড় চ্যানেলে এখনো দেখছি, আমি চ্যানেলে সকালবেলা এক মহিলা এসে জবরদস্তি বলছে, পাশে দুজন কান্নাকাটি করছে, তাদের চাকরি চলে গেছে, একজন মহিলা জবরদস্তি বলছে। যারা চুরি করেছে, যারা গ্রামের গঞ্জে থেকে দালালির কাজ করেছে, তাদের জন্য কেউ বলছে না। যারা চুরি করে চাকরি পেয়েছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য সরকার বলছে। বলুন তো। আর যারা সত্যি যোগ্য, যারা কেঁদে মরছে, যারা যোগ্য, তাদের জন্য খুব কম লোকই বলছে। কয়েকটা দল বলছে, সে দল নিজের ফায়দার জন্য বলছে। যাক, সে ফায়দা করুক, কিন্তু যেই মানুষগুলোর যোগ্য লোকের চাকরি গেছে, তারা যদি ফিরে পাইতে ভালো, তাদের ভালো হবে। কিন্তু আর বিশ্বাস করা যাবে না, বিশ্বাসের মানদণ্ড সব ভেঙে দিয়েছে। এক এক করে দেখুন না আপনারা কি অবস্থা হয়েছে। এখন কোনো জায়গায় নাম শুনছেন আপনারা, যারা একসময় এত গলা ফাটাতো, এখন ইঁদুরের গর্তে সব ঢুকে রয়েছে। আপনারা ভেবে দেখুন না, যারা যারা জেলে গেছিল তারা কোথায় এখন? একজন বাঘ ছিল, একজন সিংহ ছিল, একজন হনু ছিল, একজন মনু ছিল, কোথায় তারা? বুঝে গেছেন তো? কয়েকটা খাবার করছে, কয়েকটা খাবার করছে, এবার গেল বলে। পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। বারবার বলছি আমি, বেঁচে থাকুন পশ্চিমবঙ্গের জনগণ, মিথ্যা আশ্বাসের ভেতরে যাবেন না। আর লক্ষ্মীর ভাণ্ডার, সংসার অচল হয়ে গেছে আপনাদের। লক্ষ্মীর ভাণ্ডার 1000-1200 টাকার জন্য রাজ্যটাকে পথে বসিয়েছেন, রাজ্যটাকে পথে বসিয়েছেন, আরো বসাবেন। মা লক্ষ্মীর ভাণ্ডারের কথা ছাড়ুন, এগিয়ে যান। নারী শক্তি প্রচুর, নারী শক্তি দিয়েই সব পারে লোকে। আপনারা এগিয়ে যান।
এখন আর দেখবেন না বিজেপি, এখন আর দেখবেন না টিএমসি, এখন আর দেখবেন না সিপিএম। এখন একটাই কথা, বাংলাকে বাঁচানো। এই ধারণা নিয়ে চলুন। আপনি বাঙালি, আমি বাঙালি, আমি বাইরে আছি, আগে চলে এসেছি, কারণ আমি বুঝে গেছি, বহু আগে আমি চলে এসেছি। আপনারা ভাবুন, নারী শক্তি এখন, বাংলাকে বাঁচান। আপনারাই পারেন দেবী দুর্গার রোল প্লে করতে। ভাবুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, অটোমেটিক সাফ করে দিন, অটোমেটিক সাফ করে দিন। 26-এ সবকে দেখলেন, কংগ্রেসকে দেখলেন, সিপিএমকে দেখলেন, টিএমসিকে দেখলেন, এবার বিজেপিকে দেখুন না। আমি কোনো বিজেপির এজেন্ট নয়, দালাল নয়, না আমি বিজেপিকে ভোট দিই, সে কথা নয়। আমি এই জন্যই বলছি, বড় বড় ফাউ ফাউ করছে না, ওদেরও টেস্টেড হবে, তারপর রিজেক্টেড হয়ে যাবে, কি আছে? এতক্ষণ ধরে বলছে, এতদিন ধরে বলছে, দেখুন না, যদি আসে ক্ষমতায়, যদি কিছু বাংলার ভালো হয় তো হোক না, বাংলায় যারা থাকে তাদের তো ভালো হবে। এগুলো ভাবুন না, কেন ভাবছেন না? ভাবুন এগুলো। চলুন, আজ এখানেই রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভাস্কর। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।